সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে অবস্থান করে পড়াশোনা করো, স্বাস্থ্যবিধি মেনে চলো এই করোনা নামক মহামারীতে। এই প্রত্যাশা আমাদের শিক্ষকদের তরফ থেকে সদা সর্বদা এবং তোমাদের পিতামাতার পক্ষ থেকে সদা সর্বদা আছে। আমি মোহাম্মদ রেজাউল করিম, সিনিয়র প্রভাষক, রসায়ন বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আমি আজকে তোমাদের পড়াবো রসায়ন প্রথম পত্রের রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়। যেই বিষয়গুলোর পূর্বে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় তোমরা পড়ে আসছিলে, তারই ধারাবাহিকতা আজকে আমরা পড়ব লা শাতিলিয়ারের নীতি, যা কোনো বহুমুখী বিক্রিয়ার সাম্যাবস্থার ক্ষেত্রে প্রযোজ্য। চলো আমরা আসল পড়ায় ফিরে যাই। আজকের আলোচ্য বিষয় হলো লা শাতিলিয়ারের নীতি। তারপর আলোচনা করব শিল্প উৎপাদনে লা শাতিলিয়ারের নীতির প্রয়োগ। চলো লা শাতিলিয়ারের নীতিটি দেখি। তিনি বলছেন, কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি ওই অবস্থার একটি নিয়ামক যথা তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তাহলে সাম্যাবস্থা ডান বা বামে সরে গিয়ে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তাহলে ফ্যাক্টরগুলো হলো তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। আরো ফ্যাক্টর থাকতে পারে, আমরা মোটামুটি এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আমরা যেটা নোট মাথায় রাখবো এই নীতিটির ব্যাখ্যা করার আগে, এক নম্বর নোট হলো স্থির তাপমাত্রায়, অর্থাৎ তাপমাত্রা যদি অপরিবর্তিত থাকে তাহলে শুধুমাত্র চাপ বা ঘনমাত্রা পরিবর্তন করলে সাম্যাবস্থা পরিবর্তন হলেও সাম্যাঙ্কের মান স্থির থাকে। দুই নম্বর নোট হলো তাপমাত্রার পরিবর্তন করা হলে সাম্যাবস্থা ও সাম্যাঙ্কের পরিবর্তন হয়। কোনটা পরিবর্তন করা হলে? তাপমাত্রা। তাহলে তাপমাত্রা পরিবর্তন করা হলে সাম্যাবস্থা এবং সাম্যাঙ্ক উভয় পরিবর্তন হয়। এখন সাম্যাবস্থা এবং সাম্যাঙ্ক দুইটা বিষয় আমরা একটু বুঝে নেই, কাকে সাম্যাবস্থা বলে, কাকে সাম্যাঙ্ক বলে। আমরা একটা উভমুখী বিক্রিয়া চিন্তা করতে পারি। মনে করো এটা একটা উভমুখী বিক্রিয়া। এ বিক্রিয়ক শুরুতে শুধু এই ছিল, এটা ছিল না, তো এটা বিক্রিয়া করে এটা উৎপন্ন করলো। একটা সময় পরে এটা উৎপন্ন হয়ে পশ্চাৎমুখী বিক্রিয়া শুরু হলো। একটা সময় সম্মুখ বিক্রিয়ায় যতগুলো এ বিক্রিয়া করে বি উৎপন্ন করে, ঠিক ততগুলো বি ভেঙে আবার এতে পরিণত হয়। তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা যদি একটা লেখচিত্রের মাধ্যমে দেখাই এইভাবে, যে শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রা বেশি ছিল, এখানে ঘনমাত্রা এদিকে ওই অক্ষ, তো এটার সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে এটার বিক্রিয়ার হারও কি কমতেছে। আর এটা পশ্চাৎ বিক্রিয়া, পশ্চাৎ দিক থেকে আস্তে আস্তে কি এটা পশ্চাৎ বিক্রিয়া আস্তে আস্তে বাড়তেছে, সামনে যাচ্ছে, বাড়তেছে। তো একটা পর্যায়ে এসে এই সম্মুখ বিক্রিয়ার হার পশ্চাৎ বিক্রিয়ার সমান হয়ে গেল। তাহলে এটা যদি হয় সম্মুখ বিক্রিয়ার হার ধীরে ধীরে কমতেছে, আর এটা যদি হয় পশ্চাৎ বিক্রিয়ার হার, এই অবস্থাটাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা। এই অবস্থাটা হলো রাসায়নিক সাম্যাবস্থা। আচ্ছা, এখন আসো সাম্যাঙ্ক বিষয়টা কি। সাম্যাঙ্ক বিষয়টা হলো যে এখানে দেখতেছি আমরা বিক্রিয়কটা গ্যাসীয় ফর্মে আছে, উৎপাদটা কি গ্যাসীয় ফর্মে আছে। আমরা সাম্যাঙ্ক ইতিপূর্বে শিখছি, মোলার ঘনমাত্রার সাম্যাঙ্ক ক্যাসি এবং আংশিক চাপে প্রকাশিত সাম্যাঙ্ক ক্যাপি। তাহলে এক্ষেত্রে যেহেতু গ্যাসীয় ফর্মে আছে, তাহলে আমরা সাম্যাঙ্ক ক্যাপি বের করব। তাহলে এখানে আমরা জানি উৎপাদের আংশিক চাপ হবে উপরে, আংশিক প্রেসার অফ বি, এটা উপরে, এটা সহগ 2 হওয়ার কারণে এখানে এটা দুটো কি পাওয়ার হয়ে যায়। তোমরা ইতিপূর্বে শিখেছো ভরক্রিয়া সূত্রের মাধ্যমে সাম্যাঙ্ক শিখছো। আর নিচে হবে পি অফ এ, অর্থাৎ পার্শিয়াল প্রেসার অফ এ। এখন এটার একটা রেজাল্ট, অর্থাৎ উপরে থাকে লব, নিচে হর, এটার একটা ভাগফল রেজাল্ট আমরা পাবো, ধরে নেই আমরা 1। তাইলে এই 1টা এই বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাঙ্ক। এখন এই ক্যাপি এর মান সাম্যাঙ্ক, এর মান তো কি 1। এই 1 মানটাকে স্থির রাখার জন্য
স্থির তাপমাত্রায় প্রয়োজনে এটা এদিকে আসবে অথবা কি এটা এদিকে যাবে, অর্থাৎ যেদিকে আমি নিয়ামক প্রয়োগ করব সেটা একটা বিক্রিয়ার উপাদান হিসেবে কাজ করে এটা খরচ হয়ে অপোজিট দিকে বিপরীত দিকে চলে গিয়ে কি এটা আবার ব্যালেন্স হয়ে যাবে, তখন এই কেপি এর মানটাও কি স্থির হয়ে যাবে। তো যাই হোক, আমরা এটার বিস্তারিত এই প্রত্যেকটা নিয়ামকের আলাদা আলাদা ব্যাখ্যা আমরা এখন শিখব। তাহলে প্রথমে আসো সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাব লক্ষ্য করি। সাম্যাবস্থার উপর তাপমাত্রার দুই ধরনের প্রভাব আছে, একটা হলো সাম্যের অবস্থানের উপর প্রভাব, আর এটা হলো সাম্যাঙ্কের উপর প্রভাব। প্রথমে আমরা সাম্যের অবস্থানের উপর প্রভাব শিখব। তবে এই সাম্যের অবস্থানের উপর প্রভাব শেখার আগে আমাদের দুইটা জিনিস মাথায় প্রবেশ করাইতে হবে, সেটা হলো যে সকল বিক্রিয়া তাপ উৎপাদী ওই সকল বিক্রিয়া সামনের দিকে গেলে তাপ উৎপন্ন হয় তার পশ্চাৎ বিক্রিয়া কি তাপ শোষী। আবার তাপ শোষী সম্মুখ বিক্রিয়ায় তাপ শোষণ হলে তার পশ্চাৎ বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ার সামনে গেলে তাপ উৎপন্ন হয়, পশ্চাৎ দিকে আসলে কি তাপ শোষণ করে। আবার তাপ শোষী বিক্রিয়ার সামনে গেলে তাপ গ্রহণ করে, পশ্চাৎ দিকে আসলে কি তাপ ছেড়ে দেয়। তাহলে এখন আসো আমরা একটা তাপ উৎপাদী বিক্রিয়া নিয়ে আলোচনা করি। তাহলে এটা তোমাদের বহুল পরিচিত একটা বিক্রিয়া, যে হাইড্রোজেন এবং নাইট্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হয়। এটা একটা পরিচিত তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ এক্ষেত্রে অ্যামোনিয়া উৎপন্নের পাশাপাশি তাপ উৎপন্ন হয়। এটাকে প্লাস তাপ দিয়েও প্রকাশ করা হয় অথবা ডেল এইচ নেগেটিভ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। নেগেটিভ চিহ্ন দেখলে আমরা বুঝবো কি এটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়া সামনে গেলে কি তাপ উৎপন্ন হচ্ছে, আবার পশ্চাৎ দিকে আসলে কি তাপ শোষণ করে। তাহলে এই বিক্রিয়ায় সাম্যাবস্থা যখন উপনীত হয় তখন যদি আমরা আরো তাপ বৃদ্ধি করি তাহলে কি ঘটনা ঘটবে? সামনে গেলে তাপ উৎপন্ন হচ্ছে, আবার যদি তাপ বাড়ায় দেই তাহলে এই বাড়তি তাপটা ব্যয় করার জন্য সাম্যের অবস্থান কি বাম দিকে আসতে হবে, কারণ এই বিক্রিয়া বাম দিকে আসলে তাপ গ্রহণ করে। তাহলে বাড়তি প্রয়োগকৃত তাপটা খরচ করার জন্য সাম্যের অবস্থান বাম দিকে আসবে। তাহলে আমরা এই কয়টা জিনিস এখান থেকে পাচ্ছি, সাম্যাবস্থা বামে আসবে। যদি বামে আসে তাহলে উৎপাদের পরিমাণ কি কমে, বিক্রিয়কের পরিমাণ বাড়ে, আর সাম্যাঙ্কের মান কি কমে। অর্থাৎ উৎপাদের পরিমাণ কমলে সাম্যাঙ্কের মানও কি কমে। আমরা একটু আগে শিখে আসছি যে সাম্যাঙ্কের ক্ষেত্রে উৎপাদের আংশিক চাপ বা মোলার ঘনত্ব থাকে কি উপরে আর বিক্রিয়কেরটা থাকে নিচে। তাহলে উৎপাদ যদি কমে অর্থাৎ উপরের মানটা কমে তাহলে কি এটাও কমে যাবে। এখন আসো, এই বিক্রিয়ায় যদি তাপমাত্রা হ্রাস করা হয়, তাপমাত্রা কি করা হয় হ্রাস করা হয়, অর্থাৎ এখান থেকে তাপ সরায় নেওয়া হয়, তাহলে হ্রাসকৃত তাপটা সরবরাহ করার জন্য সাম্যের অবস্থান কি ডান দিকে যাবে, কারণ সামনে গেলেই তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে যেই পরিমাণ তাপ অপসারণ করা হয়েছে সেই পরিমাণ তাপ যতক্ষণ পর্যন্ত সরবরাহ না হবে সামনের দিকে গিয়ে ততক্ষণ পর্যন্ত সাম্যের অবস্থান কি সামনে যেতেই থাকবে। তাহলে আমরা এক্ষেত্রে যদি সাম্যের অবস্থান ডানে যায় তাপ হ্রাস করার কারণে, তাহলে আমরা কয়টা জিনিস লক্ষ্য করব? সাম্যাবস্থা ডানে যাবে, উৎপাদের পরিমাণ বাড়বে, বিক্রিয়কের পরিমাণ কমে, আর উৎপাদের পরিমাণ যখন বাড়ে তখন কি সাম্যাঙ্কের মানও কি বাড়ে। এখন আসো আমরা একটা তাপ শোষী বিক্রিয়া নিয়ে আলোচনা করি। এই বিক্রিয়াটা একটা তাপ শোষী বিক্রিয়া। তাপ শোষী বিক্রিয়ায় অর্থাৎ এখানে তাপ গ্রহণ করে PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড ভেঙে বিয়োজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিনে পরিণত হয়। আর এখানে যেহেতু তাপ গ্রহণ করতেছে এই জন্য এটাকে মাইনাস তাপ দ্বারা প্রকাশ করা হয় অথবা ডেলএইচ পজিটিভ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এখন আসো, এই বিক্রিয়াটা সামনের দিকে গেলে তাপ গ্রহণ করে আর পশ্চাৎ দিকে আসলে কি তাপ ছেড়ে দেয়। তাহলে এই বিক্রিয়ার সাম্যাবস্থায় যখন সাম্যাবস্থা উপনীত হবে তখন তাপমাত্রা যদি বৃদ্ধি করো, তাপমাত্রা কি করো বৃদ্ধি করো, তাহলে সাম্যাবস্থা কি বাড়তি তাপটা খরচ করার জন্য সামনে যাবে, কারণ সামনে যাওয়ার জন্য কি তাপ প্রয়োজন হয়, তাপ গ্রহণ করে। তাহলে সাম্যাবস্থা ডানে যাবে, সাম্যাবস্থা ডানে গেলে ডান দিকে কি আছে উৎপাদ আছে, তাহলে উৎপাদের পরিমাণ কি বাড়ে, বিক্রিয়কের পরিমাণ কমে। আর উৎপাদের পরিমাণ যদি বড় হয় বিক্রিয়কের পরিমাণ ছোট হয় তাহলে সাম্যাঙ্কের মানও কি বড় হয়, সাম্যাঙ্কের মান বাড়ে। এখন আসো, এই তাপ শোষী বিক্রিয়ায় যদি তাপমাত্রা কি করা হয় হ্রাস করা হয়, এখান থেকে তাপ সরিয়ে নেওয়া হয়, তাহলে ঘটনা কি ঘটবে? এই বিক্রিয়াটা সামনে গেলে এমনিতেই তাপ শোষণ করে, পিছনে আসলে কি তাপ উৎপন্ন হয়।
তাহলে এখান থেকে যদি তাপ সরায় নেওয়া হয়, মনে করো 10 কিলো জুল তাপ তুমি সরায় নিছো, তাহলে যে পরিমাণ তাপ সরায় নিছো সেটা সাপ্লাই দেওয়ার জন্য, সরবরাহ করার জন্য সাম্যের অবস্থান কি পশ্চাৎ দিকে আসতে হবে, কারণ পশ্চাৎ দিকে আসলেই তো তাপ উৎপন্ন হয় তাপ শোষী বিক্রিয়ায়। তাহলে তাপ হ্রাস করা হলে সাম্য অবস্থা কোন দিকে আসবে? সাম্য অবস্থা কি বামে আসবে, বামে এসে হ্রাসকৃত তাপ সরবরাহ করবে। এতে উৎপাদের পরিমাণ কমে, বিক্রিয়কের পরিমাণ বাড়ে, সাম্যাঙ্কের মানও কি কমে, কারণ উৎপাদের পরিমাণ যখন কমে সাম্যাঙ্কের মানও কি কমে। তাহলে আশা করি সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাব আমরা তাপ উৎপাদী বিক্রিয়ার মাধ্যমে এবং তাপ শোষী বিক্রিয়ার মাধ্যমে দেখলাম। এখন আসো সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব। বোর্ডের দিকে লক্ষ্য করো, স্থির তাপমাত্রায় সাম্যাঙ্কের মান স্থির হলেও তাপমাত্রার পরিবর্তনে তা স্থির থাকে না, যা বিজ্ঞানী ভ্যান হফের সমীকরণ log Kp equal minus del H by 2.303 R into 1 by T প্লাস ধ্রুবক। এটা হলো ভ্যান হফের একটা সমীকরণ, এটা আমরা মনে রাখবো, এমসিকিউর জন্য দরকার। তো এই সমীকরণটা এটা একটা সরলরেখা সমীকরণের ন্যায়, y সমান mx প্লাস c টাইপ একটা সমীকরণ। এক্ষেত্রে log Kp এর মানকে y অক্ষ বরাবর এবং 1/t কে x অক্ষ বরাবর বসিয়ে নিম্নরূপ লেখচিত্র পাওয়া যায়। আমরা log Kp এর মানকে বসাবো কি y অক্ষের দিকে, y অক্ষের দিকে আমরা log Kp এর মানকে বসাইলাম, আর 1/t কে আমরা x অক্ষ বরাবর বসাইলাম। এটা হলো x অক্ষ, এটা হলো y অক্ষ। আচ্ছা, এখন আসো এটার আগে তোমাদের একটা তাপ শোষী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাঙ্কের মানটা কিভাবে তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয় সেটা একটু উদাহরণ দিয়ে বুঝায় নেই। খেয়াল করো, ধরে নিলাম আমরা এটা একটা তাপ শোষী বিক্রিয়া, এই বিক্রিয়াটা সামনে গেলে তাপ শোষণ করে। এখন এই বিক্রিয়াটার ক্ষেত্রে সাম্যাঙ্ক আমরা লিখতে পারি কি আংশিক প্রেসার অফ প্রোডাক্ট মানে বি উপরে আর পার্শিয়াল প্রোডাক্ট অফ এ, অর্থাৎ উৎপাদের আংশিক চাপ উপরে বিক্রিয়কের আংশিক চাপ নিচে। ধরে নিলাম এটার একটা রেজাল্ট পাইলাম 1, ধরে নিলাম ভিন্ন মানও হতে পারে, তাহলে সাম্যাঙ্কের একটা মান পাইলাম। এখন এই বিক্রিয়া যদি তাপ বৃদ্ধি করা হয় তাহলে বাড়তি তাপ খরচ করার জন্য সাম্যের অবস্থান সামনে যাবে, সামনে গেলে এটা বেড়ে যাবে। এটা বেড়ে যাওয়া মানে কি উৎপাদ বড় হওয়া। তাহলে উৎপাদ যদি বড় হয় তাহলে Kp এর 1 মানটা এটাও কি বড় হবে। মনে করো এটা হয়ে গেল 1.1, আরো তাপ বাড়াইলা সেক্ষেত্রে হয়ে গেল 1.2, এভাবে বাড়তে থাকলো। কখন? টি বৃদ্ধিতে। যখন তুমি টি বৃদ্ধি করতেছো তখন কি log Kp এর মান বাড়তেছে। আবার যদি তুমি তাপমাত্রা হ্রাস করো তাহলে কি হবে? সাম্যের অবস্থান বাম দিকে আসবে। বাম দিকে আসা মানে কি বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে। এটা যদি বড় হয় তাহলে রেজাল্ট স্বভাবতই কি ছোট হতে থাকবে। 0.9 হলো, 0.8 হলো। এটা কখন হয়? যখন টি হ্রাস করো, টি হ্রাস করো। তাইলে আমরা বুঝতেছি যে তাপমাত্রার বৃদ্ধি করলে সাম্যাঙ্ক বাড়ে, তাপমাত্রা হ্রাস করলে সাম্যাঙ্ক কমে। এখন আবার আমরা যদি এখানে আবার টি এবং 1/t এর আরেকটা বিষয় আছে, সেটা আর ক্লিয়ার হয়ে নেই। এখন মনে করো তাপমাত্রা 8, তাহলে এখানে 1/t এর মানটা কি হবে? 1/8। তাপমাত্রা কমে 4 হলো, তাহলে এটা 1/4। তাহলে এটা কি, এটা রেজাল্টটা কি সর্বত বড় হচ্ছে। তাপমাত্রা কমে 2 হলো, এটা রেজাল্টটা কি হবে? 1/2। তাহলে দেখা যাচ্ছে তাপমাত্রা কমতেছে, তাপমাত্রা কমতেছে, টি হ্রাস পাচ্ছে, কিন্তু 1/t কি বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি। 1/t এর মান কখন বড় হয়? যখন তাপমাত্রা হ্রাস পায়। আবার 1/t এর মান ছোট হয় যখন তাপমাত্রা বৃদ্ধি পায়। এই একটা সম্পর্ক আমরা খেয়াল রাখবো। তাহলে এখন আসো আমরা এই ক্ষেত্রে লেখচিত্রের মধ্যে মানগুলো বসায় দেখি, প্লট করি। log Kp এর মানকে উপরে বসাবো আর 1/t এর মানকে এদিকে বসাবো। 1/t বৃদ্ধি পাওয়া মানে কি টি হ্রাস পাওয়া, আমরা একটু আগে শিখে আসছি। 1/t এদিকে বৃদ্ধি পাচ্ছে x অক্ষ বরাবর, তাইলে টি কি হ্রাস পাচ্ছে। এখন তাপমাত্রা যদি হ্রাস পায় সাম্যাঙ্কের মান কি কমে যায়, ওইখান থেকে আমরা শিখলাম। তাহলে আমরা যদি একটা লেখচিত্র এইভাবে দেখাই যে টি হ্রাস পাচ্ছে,
তাহলে এখানে যখন সাম্যাঙ্কের মানটা বেশি ছিল, এখানে একটা চিহ্ন দিলাম, টি হ্রাস পাওয়ার সাথে সাথে কি সাম্যাঙ্ক কমতেছে, সময় এটা কমতেছে, তাহলে আমরা এরকম একটা লেখচিত্র পাবো, এরকম একটা লেখচিত্র পাবো। অর্থাৎ এদিকে টি হ্রাস পাইলে সাম্যাঙ্কের মান কম হয়, এদিকে কি টি বৃদ্ধি পাচ্ছে, উল্টা দিকে কি টি বৃদ্ধি পাচ্ছে, টি বৃদ্ধি পাইলে সাম্যাঙ্কের মান কি আস্তে আস্তে বাড়তেছে। তাহলে এখন আমরা কথাটা এইভাবে লিখতে পারি যে উপরের লেখচিত্র হতে দেখা যায় তাপশোষী বিক্রিয়ায় তাপমাত্রা টি হ্রাসের সাথে 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 সাম্যাঙ্ক লগ ক্যাপি হ্রাস পায় এবং তাপমাত্রা টি বৃদ্ধি পেলে সাম্যাঙ্ক লগ ক্যাপি বৃদ্ধি পায়। এই বিক্রিয়াটা এই লেখচিত্রটা হলো কি তাপশোষী বিক্রিয়ার ক্ষেত্রে, তাপশোষী বিক্রিয়া। আচ্ছা, আবার আমরা এইটার বিপরীত ঘটনা দেখাইতে পারি কি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে তাপশোষী বিক্রিয়ায় যদি সাম্যাঙ্ক তাপ বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়, তাহলে এর উল্টা ঘটনা এখানে ঘটবে। তাহলে এই লেখচিত্রটার উল্টা আমরা এখানে এইভাবে দেখাইতে পারবো। তাহলে এটা হলো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। আমরা আগেও শিখে আসছি তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ হ্রাস করা হলে উৎপাদ বেড়ে যায়, উৎপাদ বেড়ে গেলে সাম্যাঙ্ক কি বৃদ্ধি পায়। তাহলে এখানে আমরা লেখচিত্রের মধ্যে বিষয়টা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এদিকে তাপমাত্রা হ্রাস পাচ্ছে, তাপমাত্রা হ্রাস পেলে কি উৎপাদ বেড়ে যায়, আর উৎপাদ বড় হলে উপরের মানটা বড় হলে লগ ক্যাপের মান বেড়ে যায়, তাহলে এটা কি বাড়তেছে। তাহলে এটার কথাটাকে আমরা এভাবে লিখতে পারবো, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা টি হ্রাসের সাথে সাথে সাম্যাঙ্ক লগ ক্যাপি বৃদ্ধি পায় এবং তাপমাত্রা টি বৃদ্ধি পেলে সাম্যাঙ্ক লগ ক্যাপি হ্রাস পায়। তাহলে আশা করি আমরা সাম্যাঙ্ক তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয় বিষয়টা ক্লিয়ার হয়। আমরা সাম্যাবস্থার উপর চাপের প্রভাব বোঝার চেষ্টা করি। দেখো, আমরা যদি দুইটা বেলুন নিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি, মনে করো সাম্যাবস্থার এই পাশে যে বেলুনটা আছে তার মধ্যে কম পরিমাণ গ্যাস আছে, আয়তন ছোট, যে পাশে বড় বেলুনটা দেখতে পাচ্ছ এখানে বেশি পরিমাণ গ্যাস আছে, আয়তন বড়। এখন যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে যে পাশে আয়তন বেশি তথা বড় বেলুন ওই পাশ থেকে কিছু গ্যাস কি বাম পাশে চলে আসবে, অর্থাৎ সাম্যের অবস্থানটা বাম দিকে চলে আসবে। আবার যদি আয়তন সরায় নেওয়া হয় তাহলে যে পাশে আয়তন বেশি আছে ওই দিকে চলে যাবে। তাহলে এখন সাম্যাবস্থার উপর চাপের প্রভাব কোন কোন বিক্রিয়ার ক্ষেত্রে আছে এটা আমরা প্রথমে মাথায় নিয়ে নেই। বোর্ডের দিকে লক্ষ্য করো যে সাম্যাবস্থার উপর চাপের প্রভাব চিন্তা করার আগে আমরা এটা মাথায় রাখতে হবে, যে সকল বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদের সকল উপাদানের ভৌত অবস্থা গ্যাসীয়, তাদের ক্ষেত্রে চাপের ভূমিকা থাকতে পারে, থাকবে যে এরকম না, থাকতে পারে। তাইলে নিচের বিক্রিয়াগুলো দ্বারা বিষয়টা বোঝা যায়। দেখো, প্রথম 1 নম্বর বিক্রিয়া লিখলাম PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড বিক্রিয়া করে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং কি ক্লোরিন গ্যাসে পরিণত হলো। তাহলে এই পাশে দেখতেছি আমরা 1 মোল, এই পাশে হলো 2 মোল, এই পাশে হলো 1 মোল, এই পাশে হলো কি 2 মোল। তাহলে আয়তন কি সম্প্রসারণ হয়। তাহলে এক্ষেত্রে ডেলএন এর মান বের করা হয়, উৎপাদের মোল সংখ্যা লেখা হয় আগে 2, বিক্রিয়কের মোল সংখ্যা 1, তাহলে রেজাল্ট হলো 1। তাহলে এক্ষেত্রে ডেলএন এর মানটা কি 0-র চেয়ে বড়। সেক্ষেত্রে সাম্যাবস্থা যদি চাপ বৃদ্ধি করা হয় তাহলে স্বভাবত দেখতেছি এই পাশে আয়তন বেশি, তাহলে চাপ বাড়াইলে সাম্যের অবস্থান পশ্চাৎ দিকে আসবে, সাম্যাবস্থা বামে আসবে। আবার চাপ উৎপাদ কমে ও বিক্রিয়ক কি বাড়ে। আবার দেখো নেক্সট আরেকটা বিক্রিয়া, এই বিক্রিয়া লক্ষ্য করো যে এখানে 3 মোল হাইড্রোজেন গ্যাস 1 মোল নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া হলো। তাহলে এই পাশে হলো টোটাল 4 মোল, এই পাশে হলো টোটাল 2 মোল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আয়তন কি এখানে হ্রাস পাচ্ছে, অর্থাৎ আয়তন সংকোচন হয়। এই ক্ষেত্রে ডেলএন বের করা হয়, উৎপাদের মোট সংখ্যা 2, বিক্রিয়কের মোট সংখ্যা হলো 4, রেজাল্ট হলো -2। তাহলে অতএব এখানে ডেলএন এর মানটা কি 0-এর চেয়ে ছোট, 0-র চেয়ে ছোট। তাহলে এই ক্ষেত্রে সাম্যাবস্থায় চাপ হ্রাস করলে এই পাশে আয়তন কম, এই পাশে কি আয়তন বেশি, যদি চাপ হ্রাস করা হয় তাহলে
চাপ হ্রাস করা হলে সাম্যের অবস্থান কি পশ্চাৎ দিকে আসবে, যে পাশে আয়তন বেশি দিকে আসবে, সাম্য অবস্থা বামে যাবে এবং কি উৎপাদ বাড়ে এবং কি বিক্রিয়ক কমে। তাহলে আয়তন সম্প্রসারণের সময় চাপ বাড়াইলে এক ঘটনা ঘটবে, আবার চাপ হ্রাস করা হলে আরেক ঘটনা ঘটবে। আর আয়তন সংকোচনের সময় সাম্যাবস্থায় চাপ হ্রাস করলে এক ঘটনা ঘটবে, আবার কি চাপ বৃদ্ধি করলে আরেক ঘটনা ঘটবে। এখন আসো থার্ড আরেকটা বিক্রিয়া লক্ষ্য করো, যে এই বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদ সবাই ভৌত অবস্থায় গ্যাসীয় ঠিক আছে, কিন্তু এখানে আয়তনের কি কোনো পরিবর্তন নাই, কারণ এই পাশেও 1 মোল 1 মোল 2 মোল, এই পাশেও কি আয়তন 2 মোল। তাহলে আয়তনের কোনো পরিবর্তন নাই, অর্থাৎ ডেলেন যদি বের করো তাহলে এখানে ডেলেন সমান বের হচ্ছে কত, উৎপাদের মান সংখ্যা 2 বিক্রিয়কের মান সংখ্যা 2, রেজাল্ট হলো 0। তাহলে ডেলেন যদি 0 হয় অর্থাৎ আয়তন অপরিবর্তিত থাকে, এই পাশে যে আয়তন এই পাশে কি একই আয়তন, তাহলে চাপ বাড়াইলে সাম্যের অবস্থান কোনো দিকে যাবে না। তাহলে আমরা বুঝতে পারলাম গ্যাসীয় বিক্রিয়ক হওয়ার পরেও যদি মোল সংখ্যা সমান হয় তাহলে চাপের কোনো ভূমিকা নাই। এখন আসো সাম্যাবস্থার উপর ঘনমাত্রার প্রভাব। সাম্যাবস্থার উপর ঘনমাত্রার প্রভাব আমরা আগে এই নোটটা পড়েছিলাম, আবার রিপিট করলাম। স্থির তাপমাত্রায় ঘনমাত্রার পরিবর্তন করা হলে সাম্যাবস্থার পরিবর্তন হলেও সাম্যাঙ্কের মান স্থির থাকে। কি স্থির থাকে? সাম্যাঙ্কের মান স্থির থাকে। আচ্ছা, এখন আমরা এই একটা উন্মুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাঙ্ক দেখি। যে এখানে আমরা দেখতে পাচ্ছি পরিচিত একটা বিক্রিয়া, যে হাইড্রোজেন নাইট্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। এই ক্ষেত্রে সাম্যাঙ্ক কেপি, উৎপাদের আংশিক চাপ উপরে বসাইলাম, বিক্রিয়কের আংশিক চাপ নিচে বসাইলাম। তাহলে এক্ষেত্রে এটার মান ধরে নিলাম 1, ভিন্ন হতে পারে, ধরে নিলাম 1। এখন এই 1 মানটাকে স্থির রাখার জন্য ঘনমাত্রা পরিবর্তন করলে সাম্যের অবস্থান কি ডান বা বামে সরে যাবে। তাহলে এখন যদি উৎপাদের পাশে অ্যামোনিয়া বাহির থেকে যোগ করি, সাম্যাবস্থায় থাকা অবস্থায় অ্যামোনিয়া যোগ করা হয়, যদি সাম্যাবস্থায় অ্যামোনিয়া যোগ করা হয় তাহলে বাড়তি অ্যামোনিয়া যোগ করা হলে কি এখানে লবের পরিমাণ কি বড় হয়ে যাবে, কিন্তু বড় হলে কি এটা মানটা চেঞ্জ হবে, কিন্তু এটা চেঞ্জ করা যাবে না। এই জন্য কি করবে, বাড়তি অ্যামোনিয়া বিক্রিয়া করে কি ভেঙে এদিকে চলে আসবে। যোগ করা হলে সাম্যাবস্থা বামে যাবে। আচ্ছা, এটা হলো একটা পয়েন্ট। আবার সাম্যাবস্থায় বাহির অ্যামোনিয়া যদি বিক্রিয়ার স্থান থেকে সরায় নাও, তাহলে এখানে অ্যামোনিয়ার ঘনমাত্রা কি কমে যাবে, ফলে এই হ্রাসকৃত অ্যামোনিয়াকে আবার সাপ্লাই দেওয়ার জন্য কি এরা বিক্রিয়া করে এটা উৎপন্ন করবে, তথা সাম্যের অবস্থান ডানে যাবে। আবার বিক্রিয়া স্থল হতে অ্যামোনিয়া সরিয়ে নিলে কি হবে, হ্রাসকৃত অ্যামোনিয়া সরবরাহ করার জন্য সাম্যের অবস্থান ডানে যাবে। সাম্যাবস্থা ডানে যাবে। কোন দিকে যাবে? ডানে যাবে। কেন? সাম্যাঙ্ককে স্থির রাখা লাগবে। তাহলে আশা করি ঘনমাত্রার ভূমিকাটা সবার মধ্যে সহজ হয়ে গেছে। এখন আসো সাম্যাবস্থার উপর ঘনমাত্রার প্রভাব। আমরা আগে এই নোটটা পড়েছিলাম, আবার রিপিট করলাম। স্থির তাপমাত্রায় ঘনমাত্রার পরিবর্তন করা হলে সাম্যাবস্থার পরিবর্তন হলেও সাম্যাঙ্কের মান স্থির থাকে। কি স্থির থাকে? সাম্যাঙ্কের মান স্থির থাকে। আচ্ছা, এখন আমরা এই একটা উন্মুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাঙ্ক দেখি। যে এখানে আমরা দেখতে পাচ্ছি পরিচিত একটা বিক্রিয়া, যে হাইড্রোজেন নাইট্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। এই ক্ষেত্রে সাম্যাঙ্ক কেপি, উৎপাদের আংশিক চাপ উপরে বসাইলাম, বিক্রিয়কের আংশিক চাপ নিচে বসাইলাম। তাহলে এক্ষেত্রে এটার মান ধরে নিলাম 1, ভিন্ন হতে পারে, ধরে নিলাম 1। এখন এই 1 মানটাকে স্থির রাখার জন্য ঘনমাত্রা পরিবর্তন করলে সাম্যের অবস্থান কি ডান বা বামে সরে যাবে। তাহলে এখন যদি উৎপাদের পাশে অ্যামোনিয়া বাহির থেকে যোগ করি, সাম্যাবস্থায় থাকা অবস্থায় অ্যামোনিয়া যোগ করা হয়, যদি সাম্যাবস্থায়
অ্যামোনিয়া যোগ করা হয় তাহলে বাড়তি অ্যামোনিয়া যোগ করা হলে কি এখানে লবের পরিমাণ কি বড় হয়ে যাবে, কিন্তু বড় হলে কি এটার মানটা চেঞ্জ হবে, কিন্তু এটা চেঞ্জ করা যাবে না। এই জন্য কি করবে, বাড়তি অ্যামোনিয়া বিক্রিয়া করে কি ভেঙে এদিকে চলে আসবে। যোগ করা হলে সাম্যাবস্থা বামে যাবে। আচ্ছা, এটা হলো একটা পয়েন্ট। আবার সাম্যাবস্থায় বাহির অ্যামোনিয়া যদি বিক্রিয়ার স্থান থেকে সরায় নাও, তাহলে এখানে অ্যামোনিয়ার ঘনমাত্রা কি কমে যাবে। ফলে এই হ্রাসকৃত অ্যামোনিয়াকে আবার সাপ্লাই দেওয়ার জন্য কি এরা বিক্রিয়া করে এটা উৎপন্ন করবে, তথা সাম্যের অবস্থান ডানে যাবে। আবার বিক্রিয়া স্থল হতে অ্যামোনিয়া সরিয়ে নিলে কি হবে, হ্রাসকৃত অ্যামোনিয়া সরবরাহ করার জন্য সাম্যের অবস্থান ডানে যাবে। সাম্যাবস্থা ডানে যাবে। কোন দিকে যাবে? ডানে যাবে। কেন? সাম্যাঙ্ককে স্থির রাখা লাগবে। তাহলে আশা করি ঘনমাত্রার ভূমিকাটা সবার মধ্যে সহজ হয়ে গেছে। তোমাদের এবার পড়াবো শিল্পক্ষেত্রে লা-শাতিরের নীতির প্রয়োগ। তোমরা অনেক সময় কোশ্চেন করো, স্যার এটা পড়ে কি হবে, এটা পড়ে কি হবে। কিন্তু আজকের যে টপিকসটা আমরা পড়লাম এটার বাস্তবতার অর্থাৎ বাস্তব ক্ষেত্রে এটার প্রয়োগ আছে। আমরা দুটি উদাহরণ দেখলে বিষয়টা বুঝতে পারবো। বোর্ডের দিকে তাকাও। হ্যাবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির বিক্রিয়াটা আমরা অনেক আগে থেকে জেনে আসতেছি। তো এই বিক্রিয়াটা লক্ষ্য করো যে এখানে বিক্রিয়কের মোল সংখ্যা 4 মোল আর উৎপাদের মোল সংখ্যা হলো 2 মোল। 4 মোল আর 2 মোল। তাহলে আয়তন হ্রাসের মাধ্যমে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে। চিহ্ন থেকে বুঝতেছি বিক্রিয়াটা একটা বহুমুখী বিক্রিয়া। আবার এখানে ড্যালেজ নেগেটিভ মান দেখে বুঝতেছি এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটা অবজারভেশন করে আমি 3টা বিষয় পাইলাম। 1 নম্বর হলো বিক্রিয়াটি তাপ উৎপাদী, 2 নম্বর হলো আয়তন সংকোচনের মাধ্যমে বিক্রিয়াটা ঘটে, 3 নম্বর হলো বিক্রিয়াটি উভমুখী। এখন এই 3টা বিষয়ের উপর আমরা লা-শাতিলের নীতি প্রয়োগ করতে পারি। এখন আসো, বিক্রিয়াটা যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, তাপমাত্রা একটা প্রভাব আছে। আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়া তাপ বাড়াইলে সাম্যের অবস্থান পশ্চাৎ দিকে আসে। পশ্চাৎ দিকে আসলে অ্যামোনিয়া প্রস্তুতি কি লাভজনক হবে না, কিন্তু কম তাপমাত্রায় বিক্রিয়ার হার কমে যায়। এই জন্য একটা অতি অনুকূল বা এই বিক্রিয়ার জন্য পরীক্ষা নিরীক্ষা করে একটা তাপমাত্রা সাব্যস্ত করা হয়েছে। সেটা হলো, আমরা এটাকে যদিও অনেক উচ্চ তাপমাত্রা 1000 2000 এরকম চিন্তা করতে পারি, এক্ষেত্রে নিম্ন তাপমাত্রা বলবো আমরা এটাকে। নিম্ন তাপমাত্রায় বিক্রিয়াটা ঘটাইতে হবে। তাপমাত্রায় সেটার পরিমাণটা পরীক্ষা নিরীক্ষা করে নির্ধারণ করা হয়েছে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। এখন আসো, চাপের প্রভাব 2 নম্বর আয়তন সংকোচনের মাধ্যমে ঘটে। তাহলে এখানে লা-শাতিলের নীতির একটা প্রয়োগ করতে পারি চাপের ভূমিকা। তাহলে এখানে আয়তন যেহেতু হ্রাস পায়, তাহলে এই পাশে আয়তন বেশি, এই পাশে আয়তন কি কম। তাহলে উচ্চ চাপে যদি বিক্রিয়াটা ঘটাও, তাহলে কি উৎপাদের হার তথা অ্যামোনিয়া প্রস্তুতি বেশি লাভজনক হবে। তাহলে এখানে চাপের প্রভাব উচ্চ চাপ এবং সেটার পরিমাণ হলো 200 অ্যাটিএম। পরীক্ষা নিরীক্ষা করে 200 অ্যাটিএম দেখা গেছে এই চাপে বেশি লাভজনকভাবে অ্যামোনিয়া প্রস্তুত করা হয়। নেক্সট আসো, এখানে বিক্রিয়াটা উভমুখী, অর্থাৎ এদিকেও যাচ্ছে এদিকেও যাচ্ছে। এখন আমরা লা-শাতিলের নীতির একটা প্রভাব একটু আগে পড়েছি, সেটা হলো ঘনমাত্রার ভূমিকা। এখানে এটার পরিমাণ যদি কমায় ফেলো, তাহলে কি এটার ঘনমাত্রা ডান পাশে কমে গেল। আমরা এটাকে তরল করে বিক্রিয়া স্থান থেকে এটাকে অপসারণ করি, তাহলে এই পাশে অ্যামোনিয়া কমে যাওয়ার কারণে সাম্যের অবস্থান ডানে যাবে, তথা অ্যামোনিয়া প্রস্তুত হইতে থাকবে। আমি বারবার অ্যামোনিয়া সরাবো আর বারবার অ্যামোনিয়া হইতে থাকবে, ফলে অ্যামোনিয়া লাভজনকভাবে বাড়তেই থাকবে। তাহলে এখানে ঘনমাত্রার প্রভাব। তাহলে এখানে ঘনমাত্রার ভূমিকা কি লিখব? বিক্রিয়া স্থল হতে অ্যামোনিয়া সরিয়ে নিই। তাহলে
উৎপাদন হার বাড়বে। আরেকটা হচ্ছে প্রভাবক, এক্ষেত্রে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় কি আয়রন চূর্ণ। তোমরা আগেই জানো যে প্রভাবক যে কোনো বিক্রিয়ার স্বাভাবিক গতির হারকে বাড়ায় দেয়, আয়রন চূর্ণ। আর প্রভাবক সহায়ক হিসেবে ব্যবহার করা হয়, প্রভাবক সহায়ক হিসাবে ব্যবহার করা হয় মলিবডেনাম। নেক্সট আসো এই ধরনের আরেকটা প্রস্তুতি, সালফিউরিক অ্যাসিড। এক গবেষণায় দেখা গেছে আমেরিকাতে সবচেয়ে বেশি সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। কোন দেশে যে সালফিউরিক অ্যাসিডের প্রস্তুতি বেশি, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের ব্যবহার যেখানে বেশি, বুঝতে হবে ওই দেশটা কি শিল্প বেশি উন্নত, শিল্পে বেশি উন্নত। তাহলে এই সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির ক্ষেত্রে মূল বিক্রিয়াটা হলো সালফার ট্রাইঅক্সাইডকে বায়োরক্সিন দ্বারা জারিত করে সালফার ট্রাইঅক্সাইডে পরিণত করা। এই বিক্রিয়াটা লক্ষ্য করলে দেখো যে বিক্রিয়াটা কি তাপ উৎপাদী বিক্রিয়া, এখানে ড্যালেজ নেগেটিভ। তারপরে আয়তন সংকোচন হয়, এই পাশে 2 আর 1 3 মোল, এই পাশে 2 মোল আয়তন সংকোচন হয়। তারপরে কি বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়া। তাইলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি লাশ-সাতিলের নীতি প্রয়োগ করতে পারি। এটা তোমাদের জন্য কি কাজ থাকলো, ডাইস ডু ইয়োরসেলফ, ডিতে ডু, ওয়াইতে ইয়োর, এসতে সেলফ, নিজে করে সাবজেক্ট টিচারকে দেখাবে। তাইলে আশা করি আমরা লাশ-সাতিলের নীতি এবং তার বাস্তব প্রয়োগ দেখে বিষয়গুলো ক্লিয়ার হলাম। ধন্যবাদ।